ভারতের জন্য দারুণ সুখবর। বাভুমাকে ছাড়াই ১০ জন নিয়ে খেলতে হবে দক্ষিণ আফ্রিকাকে, যে কারণে বাভুমার বদলি দেয়া হবে না। সেঞ্চুরিয়নে বৃষ্টিবিঘ্নিত টেস্টের প্রথম দিনেই ভারতকে ব্যাকফুটে পাঠিয়েছে দক্ষিণ আফ্রিকা। দিনের শেষে ভারতের স্কোর ৮ উইকেটে ২০৮, কিন্তু তাতেও স্বস্তি নেই প্রোটিয়া শিবিরে। তার কারণ, তেম্বা বাভুমা ২০ ওভারের পর মাঠ ছেড়েছেন, তারপর আর নামতে পারেননি। এমনকি এই টেস্টে আর খেলতে পারবেন কি না তা নিয়ে দেখা দিয়েছে বড়সড় প্রশ্নচিহ্ন। ফলে ১০ জনেই টেস্টের বাকি ৪ দিন খেলতে হতে পারে দক্ষিণ আফ্রিকাকে। বক্সিং ডে টেস্টের প্রথম সেশনেই হ্যামস্ট্রিংয়ে চোট পান বাভুমা। মাঠ থেকেই তাকে পাঠানো হয় স্ক্যান করাতে। ক্রিকেট সাউথ আফ্রিকার তরফে জারি করা বিবৃতিতে জানানো হয়েছে, বাভুমার চোটের দৈনন্দিন পর্যালোচনা করবে মেডিকেল টিম। তার উপরে নির্ভর করবে চলতি টেস্টে তিনি আর খেলতে পারবেন কিনা। বাভুমা এদিন ফিল্ডিং করছিলেন মিড অফে। মার্কো জনসনের বলে বিরাট কোহলি এক্সট্রা কাভার অঞ্চল দিয়ে ড্রাইভ মারেন। বল থামাতে দৌড় শুরু করেন বাভুমা। বলটি বাউন্ডারি অবধি পৌঁছায়নি। বাভুমাকেও ড্রাইভ মারতে হয়নি, কিন্তু এরপরই দেখা যায় হ্যামস্ট্রিংয়ের জায়গাটি ধরে যন্ত্রণাকাতর অবস্থায় মাঠেই বসে পড়েন প্রোটিয়া অধিনায়ক। মাঠে সাময়িক শুশ্রূষা চলে, কিন্তু তাতে খেলার মতো পরিস্থিতিতে না থাকায় বাভুমাকে মাঠের বাইরে বেরিয়ে যেতে হয়। ভারতের বিরুদ্ধেই ক্যারিয়ারের শেষ টেস্ট সিরিজ খেলছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক এলগার। বাভুমা মাঠ ছাড়ার পর বাকি পুরো সময় এলগারকে ক্যাপ্টেন্সি করতে হয়। তিনি স্লিপ থেকে চলে আসেন মিড অফে। বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারার পর এদিনই প্রথম দেশের হয়ে খেলতে নেমেছিলেন বাভুমা। সেই ম্যাচটিতে ডান হ্যামস্ট্রিংয়ে চোট নিয়েই নেমেছিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আহমেদাবাদে আফগানিস্তানের বিরুদ্ধে ফিল্ডিং করতে গিয়ে সেই চোট পেয়েছিলেন তিনি। তবে চোট নিয়েই ফিল্ডিং করেন, ব্যাটিংও করেছিলেন। তবে এরপর স্ক্যান করাতে হয়নি, রিহ্যাব চলছিল। সেমিফাইনালের আগে তিনি জানান ১০০% ফিট রয়েছেন। বিশ্বকাপ অভিযান সেমিফাইনালে শেষ হয়ে যাওয়ার পর বাভুমাকে ভারতের বিরুদ্ধে টি-20 ও একদিনের আন্তর্জাতিক সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছিল। টেস্ট সিরিজের আগে প্রস্তুতি ম্যাচ খেলতে পারেননি পারিবারিক কারণে। সেঞ্চুরিয়ন টেস্টের আগে বাভুমা জানিয়েছিলেন মানসিকভাবে তরতাজাই রয়েছেন। ম্যাচের আগের দিন রাতভর বৃষ্টির কারণে ৮ ঘন্টা দেরিতে খেলা শুরু হয়েছিল। প্রথম ৯০ মিনিট ভালোভাবে ফিল্ডিং করার পরেই বিপত্তি, যা নিয়ে উদ্বেগ বাড়ছে দক্ষিণ আফ্রিকার শিবিরে। বাভুমা এই টেস্টে খেলতে না পারলে দক্ষিণ আফ্রিকাকে বাকি ৪ দিন কাটাতে হবে বাভুমাকে ছাড়াই। কেননা কনকাশন বা অন্য কোনো কারণে বাভুমাকে মাঠের বাইরে যেতে হয়নি। ফলে এই টেস্টে তার পরিবর্তন হিসেবে কাউকে নেওয়া যাবে না। কেপ টাউনে নিউ ইয়ার টেস্টেও তার খেলার বিষয়টি অনিশ্চিত। দ্রাবিড়ের চোখে প্রতিশ্রুতিমান সম্ভাবনা। ৬ ফুট ২ ইঞ্চির ক্রিকেটার ঢুকলেন দলে। ভারতের জার্সিতে অভিষেক হলো আরও এক ফাস্ট বোলারের। তিনি প্রসিদ্ধ কৃষ্ণা। দ্রাবিড় বলে প্রসিদ্ধ প্রতিশ্রুতিমান সম্ভাবনা, তবে তিনি সতর্ক করে বলেন, আমাদের বাস্তবিক হতে হবে, ভুললে চলবে না। এটা ওর প্রথম টেস্ট ম্যাচ। একাধিক কারণে ও কিন্তু খুব একটা প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেনি, কিন্তু আমি আশা করি যে ও উপভোগ করবে, ভালো খেলবে। কাউকে অভিষেকের টুপি তুলে দিতে পারার মুহূর্ত ভীষণই সুন্দর। এখন দেখার বিষয় সিংহের দেশে প্রসিদ্ধের জীবনের প্রথম টেস্টের অভিজ্ঞতা কেমন হয়। মুকেশ কুমারের চেয়ে তাকেই এগিয়ে রাখল টিম ম্যানেজমেন্ট। প্রসিদ্ধ ১২টি প্রথম শ্রেণীর ম্যাচে ৫৪ উইকেট পেয়েছেন। ১৭টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে প্রসিদ্ধ নিয়েছেন ২৯ উইকেট। দেশের জার্সিতে ৫টি টি-20 ম্যাচ খেলে পেয়েছেন ৮ উইকেট।